হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে দারুণ স্বাদের ভুড়ি ভুনা রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি সবার অনেক ভালো লাগবে। এখানে আমি খাসির ভুড়ি নিয়েছি, এগুলো ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। এখন পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব। নাড়াচাড়া করে ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন, আমি এভাবে সিদ্ধ করে নিলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে এলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, বড় এলাচ, এলাচ আমি থেতো করে নিয়েছি, দারচিনি, ছোট এলাচ, লং, গোলমরিচ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা বাটা 1 চামচ, 1 চামচ আদা রসুন বাটা। এগুলো দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প কিছু পানি। এখন নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকেই সিদ্ধ করে রাখা ভুড়িগুলো। নাড়াচাড়া করে ঢেকে দেব 10 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। 10 মিনিট পর ফিরে এলাম, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চামচ। মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার ভীষণ মজার খাসির ভুড়ি ভুনা রেসিপি। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।